শনিবার, হ্যাঁ শনিবার দিন আমরা 2টা ক্লাস নিব, ঠিক আছে? ওইটাই থাকলো। হুম। আর ওকে স্যার। হচ্ছে ইয়ে দেখি আর কি, আমরা আসলে শুরু করি, হ্যাঁ? স্ক্রিন শেয়ার করি নি, তাই না? তোমাদের কি এরপরে কোনো কাজ আছে? এরপরে কোনো ক্লাস ক্লাস আছে তোমাদের? স্যার বুঝি নাই স্যার। এরপরে মানে আমার ক্লাসের পরে কোনো ক্লাস ক্লাস আছে? স্যার আজকে এই ক্লাসে পর আর কোনো ক্লাস নাই। আচ্ছা আচ্ছা। আর খুব টায়ার্ড তোমরা নাকি? সকাল থেকে ক্লাস পরীক্ষা দিছো নাকি, ভাইবা নিছো নাকি? জি স্যার। জি স্যার, দুইটা পরীক্ষা, দুইটা ক্লাস ছিল, আবার ভাইবা ছিল স্যার। তোমাদের সবাই পরীক্ষা দাও, কিন্তু আমার পরীক্ষাটা দিলে না। তোমাদের একটা কথা বলছিলাম না, যেটা পরীক্ষা নিবো আমি। জি স্যার দিব তো। আমারটাও কিন্তু দেওয়া নাই তোমরা, হ্যাঁ? তাহলে কিন্তু পরীক্ষার সময় চলে আসছে প্রায়। একটা অ্যাসাইনমেন্ট দিব না তোমাদের, ঠিক আছে? সমস্যা নাই। ওকে স্যার। আহ, তাহলে শুরু করি। দেখছো? দেখা যায়? জি স্যার। আচ্ছা, আমরা দেখছিলাম হচ্ছে চেকসাম। চেকসাম দেখছিলাম, চেকসাম তাই না? চেকসাম দেখছিলাম আমরা। হ্যামিং বিটটা তো দেখতে পারলাম না। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, যাই হোক, এটা পরে দেখবো। আচ্ছা, চেকসাম। তো আমরা হচ্ছে এই ট্রান্সমিটিং এন্ডটা দেখেছিলাম, তাই না? ওই যে আমাদের এক্সাম্পলটা ছিল কি বলতো, আমাদের কি মনে আছে? ট্রান্সমিটিং এন্ডে দেখছিলাম হচ্ছে যে আমাদের কতগুলো বিট ছিল, সেগুলোকে আমরা কতগুলো সেকশনে ভাগ করেছিলাম, মনে আছে? হ্যালো, আমার কথা কি মনে আছে তোমাদের? দেখছিলা? আমরা জি প্রথমে স্যার মনে আসলাম। আছে স্যার। হ্যাঁ, আমাদের টোটাল ডাটা জি বিট স্যার। গুলো। হ্যাঁ, আমরা কতগুলো হচ্ছে সেকশনে ভাগ করেছিলাম, এন বিট করে। এন এর মান সব জায়গায় সমান ছিল। আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে সম্ভবত 8 বিট করেছিল, তাই না? 8 বিট করে সেকশন গুলো নিলাম। সেইগুলো জি নিয়ে স্যার। সেগুলোকে নিয়ে আমরা ওই যে সাজায় লিখলাম, তাই না? মনে আছে যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 নিয়ে আমরা যোগ করলাম, সাম করলাম, মনে আছে? ওই যে জি স্যার। বাইনারি বাইনারি এডিশন করলাম, তারপরে উপরে ক্যারি ধরে ধরে করলাম, যার ক্যারি ছিল সেটা ধরে ধরে করলাম। লাস্টে যায় যদি লেফট সাইডে বাম পাশে যদি ক্যারি চলে আসে, সেটাকে আবার নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আবার অ্যাড করে দিলাম, মনে আছে না? এরকম করছিলাম না? ওই যে জি ক্যারি, স্যার। 2 বিটের ক্যারি এক্সট্রা আসছে, সেটাকে নিচে নিয়ে এসে আবার যোগ করে 8 বিটে বানাই ফেলছি, তাই না? ওইটা ছিল আমাদের চেকসাম বিট। তাহলে দেখো, ওই চেকসাম বিটটা এখানে অ্যাড করে দিয়ে পাঠাইছি আমরা। তাহলে এই বিটগুলোকে আবার ওই সেম ভাবে তোমার হচ্ছে ওই যে কটা দিয়ে আসছে সবগুলোকে নিয়ে সেকশনের সাথে তোমার হচ্ছে চেকসাম গুলোকে নিয়ে, এই যে সেকশন গুলোর সাথে চেকসাম বিট গুলোকে নিয়ে অ্যাড করা হয়েছে, অ্যাড করে ওই যে সবগুলো যদি 1 হয় তাহলে অ্যাকসেপ্ট, আদারওয়াইজ রিজেক্ট। বুঝছো? আমরা ওই এক্সাম্পলটা আমরা একটু দেখতে যাচ্ছি, ঠিক আছে? আমার কথা কি বুঝছো? ওই এক্সাম্পলটা আমরা একটু দেখতে যাচ্ছি। আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা করাইছিলাম মানে করিয়েছিলাম, সেটাতে আহ হয়ে গেল। তোমাদের কি মানে মনোযোগ টনোযোগ আছে নাকি টায়ার্ড? কথা শুনতেছো না কোনটা? স্যার শুনতেছে তো? একটু মনোযোগ দাও, হ্যাঁ? এই জিনিসটা খুব সহজ। আমরা একটু দেখি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের ওইটা কি ছিল বলো তো? তোমাদের যে এক্সাম্পলটা আমি করিয়েছিলাম সেখানে আমার স্যার সেকশন ওটা গুলো। স্যার গ্রুপে আছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমার কাছে আমি লিখে রাখছি আর কি। আমার যেটা মনে পড়ে, আমাদের যে চেকসাম ডাটাগুলো যেগুলো ছিল, তোমার ছিল সেগুলো টোটাল ডাটা ছিল হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, দেন হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 0। আরে কি অবস্থা, 0 তো উঠে যাচ্ছে, একটা 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 কাঁধে উঠে যাচ্ছে, হ্যাঁ? 1 1। তারপরে কি তোমরা কালকে মিছিল করছিলে সেদিন আর্জেন্টিনা জেতার পর? হুম? রাস্তায় না বেরোচ্ছিল? স্যার। না রাস্তায় স্যার। বেরোচ্ছিল? হ্যাঁ। ফাহাদ করছিল স্যার, এই যে হিফজুর রহমান ফাহাদ আছে। কিসে? স্যার হিফজুর রহমান ফাহাদ করছিল, গাজীপুরে থাকে তো। ও আচ্ছা আচ্ছা। আর্জেন্টিনা এই
28 বছর পর একটা ট্রফি পেয়েছে, এই জন্য জি পেরেছে। স্যার, অনেক ভক্ত, প্লাস ওই গালাগালি না না, করছে অনেক জায়গায়। আরে না না, সমস্যা নাই। ফ্যান হওয়া ভালো, ঠিক আছে। ঠিক আছে, মানে ফ্যান ফ্যান মানে ফ্যান এরকমই হইতে হবে আর কি, বুঝছো? মানে স্যার ব্রাহ্মণবাড়িয়া তো মারামারি হয়েছে স্যার এটা নিয়ে। ব্রাহ্মণবাড়ির হিসাব আলাদা, ওটা তো অন্য কান্ট্রি, বুঝছো? ব্রাহ্মণবাড়ির হিসাব আলাদা, ওটা বলে লাভ নাই। তবে এটাও ঠিক আছে, ফ্যান হইতে হবে খুব, মানে স্ট্রং হার্ডকোর ফ্যান হইতে হবে, সবই ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে আহ, এটাতে আবার মারামারি করাটা আবার জিনিসটা এক্সেস হয়ে যায়। যদি সেটা আমাদের দেশের কিছু হইতো তাহলে মানতাম, আমি এটা মানি, মানে এটা অ্যালাউ করি, বুঝছো? তুমি দেখো যে ইংল্যান্ডের যারা ফ্যান, যে বিভিন্ন ক্লাবের, তারপর জার্মানির বিভিন্ন ক্লাবের যারা ফ্যান, এরা তো মনে করো মানে আগুন ধরা দেয়, স্টেডিয়ামে পুরো আগুন ধরা দেয়। রিয়াল মাদ্রিদের আছে যে আলট্রা সুর বলে দিতে, বুঝছো? পুরো একটা চেঁচায় মেচায় মনে করে একেবারে পুরো খেলা নষ্ট করে দেয়, মানে বিপক্ষ দলে। ইংল্যান্ডের খেলার পরেও তো মারামারি করছে তার। দেখছি দেখছি। তো এখনো করতেছে স্যার। এইটা এটা হোক, শোনা, কারণ এটা ফুটবল নেতাদের সবাই আবেগ বেশি, এটা ঠিক আছে, কিন্তু সেটা তাদের দেশের লোকদের নিয়ে করে তারা। আমি আমাদের দেশের ক্লাব যদি মনে করো যে আমাদের বাংলাদেশ হারিয়ে গেছে, তাহলে মনে করো মাইমুদ মারামারি করতেছে ফ্যানরা, এটা মানা যায়, ঠিক আছে। ধরো যে এই যে আবাহানি মোহামেডান যে খেলা হইতো না, আগে আগে কিন্তু মারামারি হইতো, আমরা ছোট থাকতে দেখছি। হ্যাঁ, আবাহানি মোহামেডান খেলাতে হেভি উত্তেজনা, মানে এল ক্লাসিকো কি, এই যে তোমার রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলায় কি হয়, তোমার হচ্ছে আগে আবাহানি মোহামেডানের খেলায় এরকম হতো। আমরা ছোটবেলায় দেখছি আর কি, আমি মানে যখন ছোট ছিলাম তখন আমি এই জিনিসটা দেখছি, এখন তো ওই ট্রেনটা আর নাই। আচ্ছা, এটা হচ্ছে সেকশন 1, ঠিক আছে। এটা হচ্ছে আবেগ, মানুষের ফুটবলটা এই জন্যই মানে বেশি ভালো লাগে, বুঝতে পারছো? এই জন্য সবচেয়ে জনপ্রিয় খেলা পৃথিবীতে। এটা হচ্ছে সেকশন 3। এটা হচ্ছে কি করলাম, এটা হচ্ছে সেকশন সেকশন 1, সেকশন 2 আর সেকশন 3, হ্যাঁ। আর এটা হচ্ছে সেকশন 4, বুঝছো? তাহলে এটা ছিল চেকসাম। হ্যাঁ, এই বিটটা আমরা ওইখানে বের করছিলাম আগের দিন লাস্টে, এই কয়টা বিট। তাহলে বুঝছো তো কাহিনী কি হচ্ছে, সেন্ডার এই চেকসাম বিট গুলো জেনারেট করছে, এই চেকসাম বিট গুলো জেনারেট করে সে তার যে ডাটা বিট গুলো ছিল, যে এগুলো, এই ডাটা বিট গুলোকে সে সেকশন সেকশনে ভাগ করে কিন্তু এই চেকসাম বিটটা নিয়ে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই চেকসাম বিট গুলো আনার পর সে করবে কি, তার যে ডাটা বিট গুলো আছে সেগুলোর সাথে এই চেকসাম বিটটাকে অ্যাড করে দিয়ে রিসিভারে পাঠাবে। এখন রিসিভার কি করবে দেখো, রিসিভার করবে কি, তোমার এই সেকশন গুলোকে সে অ্যাড করবে, সবগুলোকে অ্যাড করবে সেকশন, এই সেকশন গুলোর সাথে চেকসাম গুলো সহ সে অ্যাড করবে। কথা বুঝতে পারছো? যেমন এটা হচ্ছে সেকশন 1, দাঁড়া নিচে নামো। ধরো এটা হচ্ছে সেকশন 1, আমার কথা কি বুঝছো? রিসিভার কিন্তু এটা অ্যাড করবে, এটা রিসিভ করবে, এই জিনিসটা জি স্যার। রিসিভ করবে। এখন রিসিভিং এন্ডে যে চেকসাম অ্যালগরিদমটা আছে, তারা হচ্ছে চেক করবে যে এটা আসলে ডিটেক্ট আছে কিনা, বা ডিটেক্ট মানে ডিটেক্ট আছে কিনা, তারা চেক করবে আর কি। এররটাকে ডিটেক্ট করে, কোনো এরর যদি থাকে সে এররটাকে ডিটেক্ট করবে, আর না হলে তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? মানে এররটা চেক করবে এখানে। তো রিসিভারের অ্যালগরিদমটা কি কাজ করে সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের ফিগারে দেখালাম, যে সবগুলো সেকশনের সাথে তোমার চেকসাম, সবগুলো সেকশনের সাথে চেকসাম গুলোকে সে একত্রিত করবে, অ্যাড করবে, বাইনারি অ্যাড করবে। তাহলে সেটা করি আসো আমরা। তাহলে সেকশন 1 এ কি আছে, 1 আছে, 0 আছে, 0 আছে, 1 আছে, 1 আছে, 0 আছে, 0 আছে, 1 আছে। সেকশন 2 আছে, কি কি আছে দেখো তো, 1 আছে, 1 আছে, তোমরা চেক করো তো আমি এবার ভুল করে ফেললাম কিনা। 0, 0, 0, 1, 0. Okay, now this is for section 3. Okay. সেকশন 3 তে কি কি আছে দেখো, 0 আছে, 1 এই সেকশন 3 এইটা awesome 0, 1, next 0, next 0, 1, 0, 0. Okay, fine. Next is section 4. সেকশন 4 এ দেখো আমাদের কি আছে, 1 আছে,
জিরো আছে, জিরো আছে, কয়টা জিরো হলো দেখো তো, তিনটা জিরো হলো, চারটা জিরো হলো, চারটা জিরো হলো না, ওয়ান, জিরো, লিখন। স্যারের মনে হয় নেট প্রবলেম, নেট চলে গেছে স্যারের। আছো তো? হ্যালো, তোমরা আছো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার পিসি আরেকবার রিস্টার্ট হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এজন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি সরি। দেখা যাচ্ছে দেখো তো, স্ক্রিন শেয়ার করিনি। দেখো তো স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার। তাহলে হচ্ছে কত, এটা হচ্ছে 0 0। জিরো, এটা হচ্ছে জিরো, ঠিক আছে না? এবার চেকসাম, চেকসাম বিটটা কি ছিল বলো তো? চেকসামটা কি ছিল বলো? ওয়ান, ওয়ান, জিরো, তারপরটা কত? ওয়ান, তারপরটা ওয়ান, জিরো, ওয়ান, জিরো। বুঝছো এটা? দাগ টেনে দাও। সবাই ক্লিয়ার? হ্যালো? স্যার এতক্ষণ কি কিছু বলছেন? হ্যাঁ, না এতক্ষণ কিছু বলি নাই, আমি এটা দাগ টানলাম আর কি, আমি তখন দাগ টানলাম আর কি। সবাই শুনতেছো, দেখতেছো এটা? জি স্যার। জি জি স্যার, স্যার। শোনা জি স্যার। যাচ্ছে। আচ্ছা, এইবার উপরে লেখে রাখি হচ্ছে ক্যারি, ঠিক আছে? উপরে লেখে রাখি হচ্ছে ক্যারি, যদি আমাদের কোনো ক্যারি আসে, হ্যাঁ নাকি? কথা বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখো জিনিসটা কিন্তু একই, তুমি এখানে যা করছো ওইখানেও তাই, সেম টাইপের জিনিসই। হ্যাঁ, আসো দেখি।
এবার যোগ করো নাকি, এখান থেকে শুরু করা যাক, ঠিক আছে? এইখান থেকে শুরু করো, যোগ করে কি হয় দেখো, 1 এর সাথে সবগুলো 0, তাহলে যোগ করলে কত আসবে এখানে 1, তাই কি না? এখানে তো কোনো ক্যারি আছে? এখানে কোনো ক্যারি নাই, এখানে যেমন 0 লিখে রাখলাম। এটা তুমি না লিখলেও পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি এখানে 0 লিখে রাখছি কারণ এখানে কোনো ক্যারি নাই। কথা বুঝতে পারছো? এক আর একের যোগ করলে কত হয়? হ্যালো, 10। স্যার 10। হ্যাঁ বলো না কেন 0? তাহলে আমার হাতে কত আছে? ক্যারি আছে এখানে স্যার 1। 1 আছে গাড়ি। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 1 10। 1 প্লাস 1 যোগ করলে কত হয়? 1 0, তাই না? এই জি 1 আর স্যার, এই তার 1 সাথে যোগ করলে 1 0, তারপরে এই 1 আবার যোগ হবে, তাহলে কত আসবে? 1 1 নাকি, 1 1। 1 1। জি স্যার। তাই না? এখানে আবার 1 যোগ করলে 1 1 নাকি? আমি এখানেও দেখাই দিচ্ছি জি তোমাদের স্যার। জন্য। তাহলে এখানেও ক্যারি থাকে 1, তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হয়? 1 0 1 0 1 করলে এখানেও 1 থাকে নাকি, নাকি? জি স্যার। স্যার এখানেও ক্যারি থেকে 1। হ্যাঁ ক্যারি 1 থাকে, তাহলে 1 আর 1 যোগ করলে 1 0 1 1, এই 1 লাগালে কত? 1 1, এখানেও ক্যারি থাকে 1 নাকি? 1 আর 1 যোগ করলে কত? 1 0 1 0 আর যোগ করলে 1 1 1, এখানেও 1 থাকে নাকি? আমি কি ঠিক করতেছি বলো তো? জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে 1 আর 1 যোগ করলে 1 0, এখানেও একটা 1 আসছে, তাহলে কত? 1 1 নাকি? হাতে 1 আছে, জি 1 আর স্যার। 1 যোগ স্যার করলে ক্যারি কত? 1। 1 0 1 0 এর সাথে 1 1 1 1 এর সাথে হচ্ছে 1 1 এর সাথে আবার 1 যোগ করলো, তাই না? তাহলে কত হলো? 1 আর 1 যোগ করলে এখানে হয় কত? স্যার 1 1 0 0 0 0। 0 1 0 হয়, তাই না? এর সাথে আবার 1 নাকি? এর সাথে আবার 1 না? স্যার 1 0 1। তাহলে 1 0 1, তাহলে সেক্ষেত্রে আমি বসাতে পারবো 1। তাহলে আমার হাতে ক্যারিতে কত আছে? এখানে 1 0 আসার কথা, তাই না? স্যার এখানে তাই কিনা? আরেকটা 1 যোগ হবে না? কেন? এখানে তো ক্যারি 1 ছিলই, এখানে তো ক্যারি 1 ছিল না। একার আরে একার একে 10 10 এক এক আচ্ছা থাকে 1, তাহলে এখানে আবার 1 থাকে, তাহলে 1 আর 1 এ যোগ করলে কত হয়? 1 0 1 0 আর 1 যোগ করলে 1 1 1 1 1 আর 1 যোগ করলে কত হয়? 1 1 আর 1 0, 1 0 এই 0। স্যার 1 0 0। তার সাথে 1 যোগ করে 1 0 1। জি স্যার, ঠিক আছে। তাহলে কত আসে? 1 0 1, ঠিকই তো আছে, 1 0 1ই তো আসে, ঠিক আছে না? জি স্যার, 5 এর মান 1 0 1। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে এইখানে আবার নিয়ে আসবো, কারণ আমার তো ক্যারি বিট নট অ্যালাউড, তাই না? আমার তো এখানে ক্যারি রাখা যাবে না। দেখো তো এখানে বিট 10টা হয়ে গেছে না? কিন্তু আমাদের তো বিট আনতে হবে 8টাই, তাই কি না? এটা তো এখানে রাখা যাবে না। কথা কি বুঝতে পারছো সবাই? এই জন্য এই 1 0টাকে এখানে আমরা নিয়ে আসলাম। কথা বুঝছো? এবার এখানে অ্যাড করো, অ্যাড করলে কি হয় দেখো, এখানে আসবে কত? 1 স্যার সবগুলো 1। 1, হ্যাঁ সবগুলোই 1 আসতেছে, তাই না? এই সবগুলোই 1 আসতেছে না? এটাও 1, এখান থেকে সবগুলো 1। বুঝতে পারছো? আমি আর লিখলাম না, সময় লাগবে বলে, ঠিক আছে? কথা বোঝা গেছে? তাহলে আমার কি আসছে? জি সবগুলো স্যার। 1 আসছে না? তাহলে রিসিভিং অ্যালগরিদম দেখলো যে না সবগুলো 1 আসছে, তাহলে অ্যালগরিদমের শর্ত অনুসারে আমাদের কি হলো? সে কি আমার কই, স্লাইড কই? দেখতে পাচ্ছ সবাই? তাহলে দেখো, অল গুলো যদি 1 হয় তার মানে একসেপ্ট, সবগুলো যদি 1 হয় কন্ডিশন কি বলে বুঝছো? হ্যালো, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। রিসিভিং এন্ডে সবগুলো সাম করলে যদি সবগুলো যদি 1 হয় তাহলে কি সেটা আমার একসেপ্ট, মানে ডাটাটা ঠিক আছে, এখানে কোনো এরর নাই। যদি সবগুলো 1 না হয়, যদি কোথাও একটা 0 0 চলে আসে, তাহলে বুঝতে হবে যে এখানে এরর আছে এবং এটা টোটালটাই রিজেক্ট হবে। কথা বুঝতে পারছো? তখন সেন্ডারকে আবার সেন্ড করতে হবে। কথা বুঝতে পারছো? আবার এরকম চেকসাম রেডি করে সেন্ড করবে, আবার এরকম দেখবে, এরকম। বুঝে গেছে? সবাই বুঝছে অ্যালগরিদমটা?
জি স্যার, বুঝতে পারছি। আমি যদি এরকম বানায় দিই করতে পারবা? আমি যদি এরকম জি স্যার, বানিয়ে পারবো। দিই পারা যাবে না? ওকে, এবার একটু বাসায় প্র্যাকটিস করুন, নাহলে আবার ভুলে যাবা। খুব সহজ জিনিস তো, একটু প্রবলেম হয়। আসলে আমরা একটু পারফরমেন্স দেখি চেকসামের। যে চেকসাম কি বলতেছে, চেকসাম অল এরর মানে ডিটেক্ট করে অল এরর ইনভলভিং অ্যান অড নাম্বার অফ বিটস। মানে কি করে, চেকসাম হচ্ছে সব ধরনের মানে টোটাল এররটাই সে আসলে চেক করে আর কি। হ্যাঁ, মানে চেকসামে যদি কোনো একটা এরর যদি থাকে তাহলে তো পুরো ইনফরমেশন ধরে সব বাদ যায়। বুঝতে পারছো? এখানে সেটাই বলতেছে আর কি। এই ডিটেক্টস মোস্ট এরর ইনভলভিং অ্যান ইভেন নাম্বার অফ বিট। এটা সাধারণত তোমার হচ্ছে জোড় সংখ্যক। কেন জোড় সংখ্যকের কথা বললাম? এটা জোড় সংখ্যক বিটের জন্য এটা বেশিরভাগ এরর ইয়ে করে, তোমার হচ্ছে ডিটেক্ট করে। কেন এই কথাটা বললাম বলো তো? কারণ আমরা যেখানে টোটাল বিট নিছিলাম, আমাদের যে ডাটা বিট নিছিলাম, তাই না? এগুলো আমাদের ডাটা বিট না? জি স্যার। দেখো এখানে কিন্তু 32টা আছে। এই যে তোমাদেরকে আমি বলছিলাম যে জোড় সংখ্যক থাকবে। এখানে বেজোড় সংখ্যক হইলে কিন্তু জিনিসটা ওইভাবে নাও কাজ করতে পারে, বা আমাকে তখন এক্সট্রা ইয়ানে নিতে হবে। কিন্তু নর্মালি কি দেখো, সে কিন্তু জোড় সংখ্যক বিটের জন্যই কাজ করে ভালো। বুঝছো? এখানে কিন্তু সেই কথাটাই বলছে। এই যে কি বলে, it detects most error involving an even number of bits. If one or more bits of a segment are damaged and the corresponding bit of bits opposite value in a second segment is also damaged. কথা বুঝতে পারছো? যদি ধরো যে যদি তোমার হচ্ছে আহ, আহ, কোন একটা সেগমেন্ট, ওই যে সেকশনে আমরা ভাগ করছি না কতগুলো সেকশনে, এই যে আমরা কতগুলো সেকশনে ভাগ করছি না, তাহলে এখানে বলতেছে যে এক বা তার অধিক বিট যদি কোনো একটা সেগমেন্টের ড্যামেজ হয়ে যায়, তাহলে ওই ওটার কারেসপন্ডিং যে বিট আর বিট আছে অপোজিট ভ্যালু অন্যদিকে সেকেন্ড সেগমেন্ট আর অলসো ড্যামেজ। কথা বুঝতে পারছো ব্যাপারটা কিরকম? ধরো এই যে আমি যেটা করছি এইটা, ধরো আহ, এইটা হচ্ছে প্রথম সেগমেন্ট না? ধরো এইখানে এই পজিশনে, হ্যালো, এই পজিশনে জি স্যার। আমি মনে করলাম আবার ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। এই পজিশনে, এই পজিশনে, আর ধরো যে এই পজিশনে, এই পজিশনে বিট গুলো উল্টোপাল্টা হয়ে গেছে, মানে এখানে জিরোর জায়গায় ওয়ান আসছে, এখানে ধরো ওয়ানের জায়গায় জিরো আসছে। তাহলে এইখানে বা এই সেগমেন্টেও তাহলে কিন্তু তোমার এই সেম পজিশনে এরর আসতে হবে, হয় এইটাতে এবং এইটাতে এরকম এরর আসতে হবে, নাহলে কিন্তু তোমার এদিকে এরর আসবে না। বুঝতে পারছো? মানে কোন একটা সেগমেন্টে যদি হয় তার তোমার হচ্ছে আহ, কোন একটা সেগমেন্টে যদি এরর আসে, তাহলে তার কারেসপন্ডিং অপোজিট ভ্যালু যেটা হবে সেকেন্ড সেগমেন্টে সেটাও ড্যামেজ হবে। বুঝতে পারছো? এবং সাম অফ দোজ কলাম উইল নট চেঞ্জ এন্ড দ্য রিসিভার উইল নট ডিটেক্ট দ্য প্রবলেম। একটা ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি তোমার জিনিসটা একবার একটু বুঝাই, দাঁড়াও। হয়ে গেল, এক্সামে কিন্তু একটা প্রবলেম আছে। হয়ে গেল, এক্সামের কিন্তু একটা প্রবলেম আছে। দেখো এই যে ধরো এইখানে হয়ে গেল, না ব্যাপারটা কিভাবে বুঝাই, আহ, ধরো এখানে জিরো ছিল না, এখানে চলে গিয়ে এখানে হয়ে গেছে ওয়ান, আর এইখানে ওয়ান ছিল না, এখানে হয়ে গেছে জিরো। তাহলে এই পজিশনে যদি এখানেও যদি চেঞ্জ হয়, ধরো যে এখানে ছিল ওয়ান, এখানে হয়ে গেছে জিরো, আর এখানে ছিল ওয়ান, এই যে এখানে ছিল জিরো, এখানে হয়ে গেছে ওয়ান। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো সাম করলে কিন্তু রেজাল্ট কিন্তু একই আসবে, এটাই কিন্তু আসবে, তাই না? রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে কি, জাস্ট খালি জিরো আর ওয়ান চেঞ্জ হয়েছে প্লেস। আমার কথা হবে বোঝো জিনিসটা। এখানে যে সেগমেন্টটা আছে, হ্যাঁ, এই সেগমেন্টটা ধরো এখানে জিরো ছিল, এখানে আসছে ওয়ান, এখানে জিরো ছিল, এখানে আসছে, এখানে ওয়ান ছিল, এখানে আসছে জিরো। তাইলেই তো এরর আসার কথা, তাই না? মানে এখানে যে মিনিংটা বোঝাচ্ছে, সেই মিনিংটা যদি এখানে জিরোর জায়গায় ওয়ান হয়ে যায়, আর ওয়ানের জায়গায় যদি জিরো হয়ে যায়, তাহলে তো এখানে এরর চলে আসবে, তাই কিনা? বুঝছো জিনিসটা? জি স্যার। জি স্যার। তাহলে এইখানে যদি এই এররটা হয়, ধরো তাহলে এইখানেও এই সেম পজিশনে, এখানে ছিল ওয়ান, এখানে হয়ে গেছে জিরো, এখানে ছিল জিরো, এখানে হচ্ছে ওয়ান, মানে এখানেও একটা এরর আসছে। কিন্তু চেকসাম এই এররটাকে ডিটেক্ট করতে পারবে না। কেন ডিটেক্ট করতে পারবে না বলতো? এরর না থাকলে এখানে কিন্তু টোটালটা সবগুলোই ওয়ান আসছে, তাই না? আলটিমেটলি সবগুলোই ওয়ান আসছে না? তার মানে কি এটা অ্যাকসেপ্টেড ছিল? কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি যদি এখানে জিরোর জায়গায় ওয়ান করো, আর এখানে যদি ওয়ানের জায়গায় জিরো করো, এখানে যদি ওয়ানের জায়গায় জিরো করো, আর এখানে যদি জিরোর জায়গায় ওয়ান করো, এই রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে না। মানে এখানে ওয়ান ছিল, এখানে জিরো, মানে এখানে আগে তোমার হচ্ছে ওয়ান ছিল, এখানে জিরো হয়ে গেছে, আর এখানে জিরো ছিল, এখানে ওয়ান হয়েছে। তাহলে তো হিসাবে তো এইটা, এইটা কিন্তু আলটিমেটলি ঠিকই আছে, এটা কিন্তু চেঞ্জ হয় না।
কথা কি বুঝতে পারছো? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? এটা কিন্তু খুব সহজ একটা জিনিস। ধরো এক জায়গায় আছে ওয়ান, আরেক জায়গায় আছে জিরো, তো দুইটা যোগ করলে তো তোমার আসলে ওয়ানই আসে, তাই না? এখন আমি বললাম যে এই ওয়ানের জায়গায় আমি এরর আসছে জিরো, আর এই জিরোর জায়গায় ওয়ান আসছে, তাইলেও তো যোগ করলে ওয়ানই আসে নাকি? তাহলে তো যোগ করলে ওয়ানই আসে, তাহলে আলটিমেটলি রেজাল্ট তো দুইটারই সেম থাকতেছে। বুঝতে পারছো? এই জন্য চেকসাম বুঝতে পারে না, এই জন্য চেকসাম বুঝতে পারে না যে আসলে এররটা কোথায়, কিন্তু আসলে তো ইনফরমেশন এরর। ব্যাপারটা বুঝছো? হ্যালো জি স্যার, বুঝতে পারছি। লিখন, তারপরে শুভ, জি স্যার। এই তোমরা সবাই বুঝতেছো জিনিসটা? দেখো এখানে জি স্যার। একটা জায়গায় ছিল ওয়ান, আর একটা জায়গায় ছিল জিরো, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে তো মানে চেকসাম তো ডাটার ভিতরে কি আছে সেটা দেখবে না, চেকসাম হচ্ছে একটা অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম অনুসারে কাজ করতেছে। সে তার মেকানিজমে আছে যে ওয়ান আর জিরো যোগ করলে এখানে ওয়ান থাকতে হবে। ঠিক আছে, এখন আমি করলাম কি, আমি বললাম যে এই ওয়ানের জায়গায় আসলে জিরো হয়ে গেছে, আর এই জিরোর জায়গায় আসলে ওয়ান হয়ে গেছে, তাহলে তো এরর, কারণ তোমার যেখানে ওয়ান দরকার সেখানে তুমি জিরো নিছো, যেখানে জিরো দরকার সেখানে তুমি ওয়ান নিছো। কিন্তু চেকসাম এটা বুঝবে না, কারণ চেকসাম তো সাম ওয়ান খুঁজবে, চেকসাম তো সাম ওয়ানই খুঁজবে, তাই না? এবং এখানে কিন্তু ওয়ানই আসতেছে সাম। বুঝতে পারছো? জি আলটিমেটলি স্যার। এখানে কিন্তু প্লেস চেঞ্জ হলো, আলটিমেটলি কিন্তু এখানে খুব একটা সমস্যা হয় না, কারণ সামটা কিন্তু একই থাকতেছে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে চেকসাম এররটাকে ডিটেক্ট করতে পারে না। বুঝতে পারছো? এটা একটা ড্রব্যাক। আমার কথা মনে হয় কেউ বোঝে নাই নাকি? স্যার, কথা বলে বুঝতে না কেন? পারছি। এই আনিস, জি তানভীর, স্যার। আশিক, বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা এবার আসলে আমরা এরর কারেকশন একটু দেখি। এরর কারেকশনটা কি, দেখো এরর কারেকশনটা যদি কোনো একটা জায়গায় যদি এরর হয় মানে আহ, সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি কিভাবে, মানে রিসিভিং এন্ডে, মানে আমাদের এখন টার্গেট শুধুমাত্র ডিটেক্ট করা না, আমরা এখন সেটাকে কারেক্ট করতে চাই। তাহলে কি বলতেছে দেখো, রিসিভার ক্যান হ্যাভ দ্য সেন্ডার ট্রান্সমিট দ্য এন্টায়ার ডাটা ইউনিট, মানে রিসিভার কি করতে পারে, যদি কোনো জায়গায় যদি এরর হয় কি বলতেছে, ক্যান হ্যাভ দ্য সেন্ডার রিট্রান্সমিট দ্য এন্টায়ার ডাটা ইউনিট। আমার কথা বুঝতে পারছো? ধরো আমি তোমাকে 10টা ডাটা পাঠাইলাম, 10টা বিট পাঠাইলাম, এখন কোনো একটা বিটে তুমি হচ্ছে রিসিভার, তুমি কোনো একটা বিটে এরর পাইছো, তখন তুমি একটা কাজ করতে পারো, দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে তুমি আমাকে বলতে পারো, স্যার আপনার যে বিট গুলো পাঠিয়েছেন সেই বিটের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি আবার বিট গুলোকে আবার পাঠান। তাহলে আমি তোমাকে আবার রিট্রান্সমিট করলাম, এই 10টা বিট তোমাকে আবার পাঠাইলাম। কথা বুঝতে পারছো? আরেকটা কি করতে পারে, রিসিভার ক্যান ইউজ অ্যান এরর কারেক্টিং কোড, রিসিভার কিন্তু এরর কারেক্টিং কোড করতে পারে। ব্যাপারটা বুঝছো? আমি ধরো যে তোমাকে জিনিসটা কেমনে বুঝাই, ধরো জিনিসটা আমি তোমাকে হচ্ছে একটা কি আহ, ধরো যে আমি তোমাকে একটা গিফট দিলাম। হ্যাঁ, তোমাকে একটা গিফট দিলাম আমি, সেই গিফটটা কি, ধরো যে সেটা একটা, ধরো যে তোমাকে আমি আহ, একটা খেলনা দিলাম, ধরো যে হ্যাঁ, তো তোমাকে যখন এটা আমি খেলাটা দিছি, তুমি খেলাটা রিসিভ করছো, কুরিয়ারে পাঠাইছি ধরো, তো তুমি খেলাটা দেখার পর তুমি বললা যে স্যার এখানে তো আপনি, ধরো যে আমি তোমাকে একটা কি দিছি, এটা একটা তোমাকে ড্রোন পাঠাইছি মনে করো, ঠিক আছে? তো তুমি বললা স্যার আপনি যে ড্রোনটা আমাকে পাঠাইছেন ওটা তো আমি রিসিভ করছি, কিন্তু ড্রোনের না একটা পাখা ভেঙে গেছে। বুঝতে পারছো? তুমি আমাকে বলতেছো স্যার ড্রোনের না একটা পাখা ভেঙে গেছে, তখন আমি কি করতে পারি, আমি তোমাকে ওই ড্রোনটা আবার পাঠাইতে পারি নাকি? আমার ক্ষেত্রে এখন জি স্যার। পসিবল ওয়ে কি দুইটা না, একটা হচ্ছে তোমার যে ড্রোনটা আমি পাঠাইছি সেটা যদি ভাঙা থাকে তুমি তো এটা কাজ করতে পারবে না, বুঝতে পারবে না, তখন আমি তোমাকে কি করতে পারি, আমি তোমাকে আবার আরেকটা ড্রোন পাঠাতে পারি নাকি, নতুন আরেকটা ব্র্যান্ড নিউ পাঠাতে পারি, এটা একটা জিনিস করতে পারি। কিন্তু এটা অনেক ঝামেলা, সবসময় এটা করা পসিবল না নাকি? আমি তো একবার টাকা পয়সা খরচ করে কিনছি, আমি আবার টাকা পয়সা খরচ করে কিনবো নাকি, তাই না? ওয়ারেন্টি গ্যারান্টি যদি না থাকে ধরো যে, তখন আমি কি করলাম, আমি বললাম তোমার যে আমি পড়াইছিলাম না, ইঞ্জিনিয়ারিং শিখাইছিলাম না, জিনিসপত্র ইলেকট্রনিক্স ছোটখাটো কাজ শিখাইছিলাম না, তুমি ওই নলেজ খাটাই তুমি ওই পাখাটা ঠিক করো। দেখা গেল তুমি বললো স্যার তাহলে আপনাকে আর পাঠাতে হবে না, আমি নিজে চেষ্টা করে দেখি আমি এটা সারাইতে পারি কিনা। তাহলে কি করলো, তুমি ওটাকে ঠিক করে ফেললা, ঠিক করে তুমি ওই পাখাটাকে ঠিক করে তুমি ওটাকে উড়াইলা। তাহলে ব্যাপারটা ঠিক সেরকম না? এখানে ব্যাপারটা ঠিক সেরকম হচ্ছে না? ধরো আমি তোমাকে 10টা বিট দিলাম, 10টা বিটের মধ্যে তুমি একটা বিট, তোমার একটা বা দুইটা বিট তোমার এখানে এরর আসছে। তো তুমি কি বললা, স্যার আপনি যে আমাকে 10টা বিট পাঠাইছেন 10টা বিটের মধ্যে দুইটা বিট এরর আসছে, আপনি আমাকে সবগুলো বিট হয় আরেকবার সবগুলো বিট পাঠান, আবার পাঠান,
আর না হলে আমি ঠিক করে নিচ্ছি, তুমি নিজের মতো করে ঠিক করে নিলাম, দুইটা বিট ঠিক করে নিলাম, তাই না? এই দুইটা কাজ করতে পারো না তুমি? জি স্যার। এখানে ঠিক সেটাই হচ্ছে আর কি, এরর কারেকশনটা ঠিক হয়ে আছে। তো সিঙ্গেল বিট এরর কারেকশনটা কি? দেখো, সিঙ্গেল বিট এরর কারেকশন হচ্ছে একটা বিট যদি এরর হয় সেই এররটাকে কারেক্ট করার জন্য কি করা লাগতে পারে সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে সিঙ্গেল বিট এরর কারেকশন। দেখো, টু কারেক্ট অ্যান এরর দ্য রিসিভার রিভার্সেস দ্য ভ্যালু অফ দ্য অল্টার বিট। কি করতেছে দেখো, একটা বিটে যদি এরর থাকে তাহলে রিসিভার কি করে, রিভার্স করে। হ্যাঁ, তোমার যদি নর্মালি তো আমরা সব বাইনারি কাজ করি, তাই না? হ্যাঁ, আমরা তো মনে করো বাইনারিতে কাজ করি, তাহলে ধরো তোমার ডাটার জায়গায় 1 এর জায়গায় 0 হয়ে গেছে, তাহলে তুমি কি করতে পারবা? এখানে যদি একটা বিটই সমস্যা হয়, ধরো আমাদের তো বাইনারিতে ডাটা ট্রান্সফার হচ্ছে, তাই না? তাহলে বাইনারিতে তো তোমার পসিবল বিট হচ্ছে দুইটা, হয় 1 হবে নাহলে 0 হবে। তাহলে তুমি একটা জায়গায় ডিটেক্ট করলা যে এখানে একটা বিটে সমস্যা আছে। সেই বিটে কি সমস্যা আছে? তুমি ধরো যে 7 নম্বর, মনে করো তোমাকে তুমি 8টা ডাটা পাঠাই থাকি, তুমি 7 নম্বর বিটে যায় তুমি একটা 0 পাইছো, যে 0টা হচ্ছে সমস্যা। তাহলে তুমি কি করবা? তুমি এটা আন্দাজ একটা কবিরাজি বিদ্যা অ্যাপ্লাই করবে। এখানে কি করবা? তুমি তো জানো যে বাইনারি বিটে তো তোমার 0 আর 1 ছাড়া কিছু হয় না। তাহলে 0তে যদি এরর দেখায় তাহলে 0টাকে 1 করে দিলেই তো মনে হয় কানেক্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? আমার কথাটা কি বুঝছো? তুমি সেরকম জি একটা স্যার। বুদ্ধি অ্যাপ্লাই করলা, তাহলে এটা এভাবে কানেক্ট হয়ে গেল। ব্যাপারটা ঠিক সেরকম, ঠিক আছে? তো বলতেছে দেখো, টু ডু সো ইট মাস্ট নো হুইচ বিট ইজ ইন এরর। কিন্তু এই জিনিসটা করতে গেলে তোমাকে তো আগে ফাইন্ড আউট করতে হবে কোন বিটটা আসলে এরর আছে, তাই না? আমি তোমাকে 7টা বিট পাঠালাম, 7টা বিটের মধ্যে ধরো যে, না আমি তোমাকে 8টা বিট পাঠালাম, 8টা বিট পাঠালাম, ধরো যে 110011 এরকম 8টা বিট তোমাকে আমি পাঠালাম। তাহলে এই 8টা বিটের মধ্যে তোমাকে তো আগে খুঁজে বের করতে হবে যে আসলে কোন নম্বর বিটটায় সমস্যাটা হয়েছে। তুমি খুঁজে বের করলা যে 6 নম্বর বিটে একটা প্রবলেম হয়েছে, একটা এরর আছে। তাহলে আমি সার্চ করলাম যে 6 নম্বর বিটে আসলে কত ডিজিট আছে, তুমি বের করলে যে 6 নম্বর বিটে 1 আছে। তাহলে 6 নম্বর বিটে যদি 1 থাকে এবং এইটা যদি এরর হয় তাহলে তো তোমার পক্ষে জিনিসটা সহজ হয়ে গেল, তাই না? 1 এর জায়গায় তুমি তাহলে 0 করে দিবা, তাহলে এটাই ঠিক নাকি? 1 এ যদি এরর দেখায় 6 নম্বর বিটে, তাহলে 6 নম্বর বিটে 0 থাকলে সেটা নিশ্চয়ই এরর দেখাবে না, নাকি? 1 এর পরিবর্তে তো 0 বলবে, আর তো কিছু বুঝতে পারবে না, তাই না? আমার কথা কি বুঝছো? জি স্যার। কিন্তু এই কাজটা তো করতে গেলে তোমাকে তোকে ফাইন্ড আউট করতে হবে না ভাই, যে কোন জায়গায় তোমার এরর আছে, নাকি? তাই না? তো সেই ফাইন্ড আউটটা করি কিভাবে আমরা? দেখো, ধরি আমাদের ডাটা বিট যদি এম বিটের হয়, ধরো আমাদের এম একটা ভ্যালু, ধরো যে 8 বিট, এম মানে হচ্ছে 8 বিট। আমার ডাটা বিট যদি 8 বিটের হয়, তার সাথে আমি রিডান্ডেন্সি বিট অ্যাড করবো আর, তাহলে টোটাল মেসেজ বিটটা হবে কত? এম প্লাস আর। ধরো এম হচ্ছে 8 বিট, আর হচ্ছে 2 বিট, তাহলে এম আর তাহলে 8 বিট আর 2 বিট যোগ করলে কত? 10 বিট। তাহলে আমার টোটাল মেসেজটা হবে 10 বিট। এই টোটাল মেসেজটা সেন্ডার রিসিভারকে সেন্ড করবে, ঠিক আছে? তাহলে ভ্যালু অফ আর মাস্ট স্যাটিসফাই দ্য ফলোইং রিলেশন। তুমি ইচ্ছে মতো আর নিতে পারবা না, আরটাকে তোমার নিতে হবে এই কন্ডিশন অনুসারে, টু টু দি পাওয়ার আর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এম প্লাস আর প্লাস 1। ধরো আর এর মান যদি 3 হয়, তাহলে টু টু দি পাওয়ার 3 মানে কত? এখানে 8। আর এখানে এম এর মান যদি আর হয়, আর আর এর মান তো কত বললাম? 3, তাহলে 8 আর 3 11 আর 1 12। তাহলে কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, দ্যাট মিন্স এখানে আর এর মান 3 হবে না। আমার কথা বুঝছো? তুমি আর এর মান কোনটা ধরবা এটা কিন্তু তোমার এই ফর্মুলা অনুসারে স্যাটিসফাই করে যেতে হবে। তাহলে আর এর মান যদি 4 ধরি আমরা, না আর এর মান যদি 3 ধরো, তাহলে এম এর মান ধরি, ধরো যে এখানে এম এর মান 4, এম এর মানটা ধরো তুমি এখানে 4 ধরো, আমি তো 8 ধরছিলাম, এখানে কমায় ধরো, এম এর মান ধরো 4, আর এর মান ধরো 3। তাহলে তোমার সেন্ডার টোটাল মেসেজ সেন্ড করবে হচ্ছে কত? 4 প্লাস 3 7 বিট। তাহলে ডাটা বিট হচ্ছে 4 বিট, তার সাথে রিডান্ডেন্সি বিট হচ্ছে 3 বিট। তাহলে 4 বিট আর 3 বিট যোগ করলে কত বিট হয়? 7 বিট হয় না? তাহলে আর এর মানটা এখন ঠিক আছে কিনা, এটা নেওয়া ঠিক হয়েছে কিনা, এটা আমরা এখন এটা চেক করবো। সেটা কিভাবে চেক করবো? এই ইকুয়েশন দিয়ে। তাহলে আর এর মান ধরছি আমি 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত? 8। আর এম এর মান ধরছি আমরা 4, আর আর এর মান ধরছি 3, 4 আর 3 7 প্লাস 1 8। তাহলে এখানেও আসছে 8, এখানেও আসছে 8। তাহলে 2 টু দি পাওয়ার হবে, হইতে হবে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল। এখানে একটা কন্ডিশন তো স্যাটিসফাই করতেছে যে হ্যাঁ 8 8 এর সমান। তাহলে সেক্ষেত্রে এখানে আর এর মান 3 ধরা যাবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছো? এই ফর্মুলা অনুসারে আর এর মান নিতে হবে। এই যে এইটা তোমার হচ্ছে এম বিটে ডাটা, এটা তোমার এম বিটে, এর সাথে রিডান্ডেন্স বিট, তোমার হচ্ছে রিডান্ডেন্ট বিট আর বিট অ্যাড করে দেওয়া হলো, তাহলে টোটাল বিট হয়ে গেল এম প্লাস আর বিট। এই ইয়েলো কালারটা হচ্ছে রিডান্ডেন্সি বিট, বুঝছো?
এখন আসলে আমরা হ্যামিং কোডটা দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা দেখালে মনে করো আর হচ্ছে পেইন কম। বুঝছো? হ্যামিং কোড সময় আছে আজকে? আচ্ছা 4:15 বাজে। আচ্ছা, তাহলে আজকে বাদ দাও। হুম, আজকে তাহলে বাদ দাও নাকি? আচ্ছা, তারপর একটা কথা আছে, দাঁড়াও, কথা শেষ হয় না এখন। তোমাদের একটা স্লাইড আমি বাদ দিছিলাম। ওহো, তোমাদের তো এই স্লাইডটা আমি এখন অ্যাড করে দিইনি। তোমরা